হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই সকলেই করেছি, আর কেএফসির যেটা মেন রেসিপি সেটা কিন্তু কেউ জানে না, তাই কেএফসির মতো সবাই কিন্তু চিকেন ফ্রাই তৈরি করে। তো আজকেও আমি তোমাদেরকে কেএফসি স্টাইলের মতো চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস লেগ পিস, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লেগ পিসগুলোকে ছুরি দিয়ে এপিট ওপিট একটু ভালো করে কেটে দিলাম, চিড়ে চিড়ে নিলাম, যাতে মশলাপাতি খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার একটা মাটির মধ্যে নিয়ে নিয়েছি লেগ পিসগুলো, যেখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তোমরা চাইলে আলাদা আলাদা পেস্ট করেও দিতে পারো। আমি এখানে একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। আর অল্প একটু হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়া দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম ওই 1/2 চামচ সয়া সস, আর দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। তো এখানে দেখো আমি এখানে 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে অল্প গরম মশলা গুঁড়ো আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। আর এটা মাখিয়ে অন্ততপক্ষে 1/2 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। আর তোমরা যদি চাও তাহলে এখানে 1 ঘন্টা রাখলে খুব ভালো হয়। তো আমি এখানে 1/2 ঘন্টা রেখেছিলাম মাখিয়ে। তো দেখো 1/2 ঘন্টা আমি এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিয়েছি ওই 1 কাপ মতো দুধ, আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প লবণ, আর নিয়ে দেবো একটা ডিম ভেঙে। এবার ডিমটাকে ভালো করে দুধের সাথে একটু ফেটিয়ে নিতে হবে, একদম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা আমি চামচ দিয়ে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিলাম দুধের সাথে। তো এখানে আমি আরও একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, 1 বাটি কর্নফ্লাওয়ার। যতটা ময়দা দেবে ততটাই কর্নফ্লাওয়ার দিতে হবে। তো বাটি কাপ যেটাতেই দাও মেপে কিন্তু দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 1/2 বাটি থেকে একটু কম ব্রেড কাপ আর লঙ্কা গুঁড়ো। এবার একটা চামচ দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এদিকে আমি গ্যাসের মধ্যে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর হিটটাকে রেখেছি একদম লো হিটে। এবার আমি একটা লেগ পিস নিয়ে ডিম আর দুধের যে গোলাটা তৈরি করে রেখেছি তার মধ্যে প্রথমে চুপিয়ে নিলাম, দিয়ে ময়দার মধ্যে ভালো করে একটু কোট করে নিলাম। ভালো করে কোট করার পর আবারও আমি দুধ আর ডিমের গোলায় চুপিয়ে আবারও ময়দায় কোট করে নিলাম। তো এখানে আমি ডবল কোট করেছি, তাই এটা আমি কিন্তু মিডিয়াম হিটে ভেজে নেব, কারণ হাই হিটে ভাজলে ভেতর থেকে কিন্তু চিকেন কাঁচা থেকে যাবে। যেহেতু এটা ডবল কোট আছে তাই আমি মিডিয়াম হিটেই ভাজবো। তো এইভাবে সমস্ত চিকেনগুলো আমি একে একে কোট করে নেব। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো দেখো আমি চিকেনগুলোকে ডবল করে সমস্ত চিকেন কোট করে নিয়েছি, আর খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তো এইভাবে সমস্ত চিকেন আমি আগে কোট করে নেব, তারপর একসাথে তেলে আমি ফ্রাই করে নেব। আর এই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে। আমরা তো দোকানে গিয়ে অনেক টাকা খরচ করে এই কেএফসির চিকেন খেয়ে থাকি, কিন্তু ওই যে বললাম কেএফসির মতো চিকেন কেউই তৈরি করতে পারবে না, কারণ আসল রেসিপি কেউ জানে না, তাই ওর মতো সবাই তৈরি করে। তাই আজকেও আমি তোমাদেরকে ওর মতোই তৈরি করে দেখাবো। তো দেখো সমস্ত চিকেন আমি ভালো করে কোট করে নিয়েছি, আর এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এবার তেলের মধ্যে আমি ভালো করে এগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো তার আগে আর একবার আমি তোমাদেরকে আর একটা চিকেন ভালো করে শেষে কোট করে দেখিয়ে দিলাম
যে ডবল কিভাবে কোট করছি। দেখো আবারও আমি ডিম আর দুধের গোলায় চুবিয়ে নিলাম, দিয়ে আবারও এটাকে আমি ময়দার মধ্যে কোট করে নেব। এটা করতে কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন নয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা সময়ও লাগে না। আর এটা বাচ্চারাও খেতে কিন্তু খুব ভালোবাসে। আজকাল বাচ্চারা এই সব জিনিস খেতে বেশি ভালোবাসে, তবে বাইরের থেকে বাড়িতে তৈরি করে দিলে বেশি ভালো হয়। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে প্রথমে 2 পিস চিকেন দিয়ে দিয়েছি, আর হিটটা কিন্তু একদম মিডিয়ামে আছে। তো আমি একটা খুন্তি দিয়ে তেলগুলোকে একটু উঠিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে, একটু কড়া করে, আর একদম খাওয়ার সময় কি বলবো, একদম মচমচ করবে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। এটা কিন্তু আমি প্রায় বাড়িতে তৈরি করে থাকি। যখনই আমার মেয়েদের খাওয়ার ইচ্ছে হয় এই চিকেন ফ্রাই, তখনই কিন্তু আমি এই KFC স্টাইল চিকেন ফ্রাইটা তৈরি করে থাকি। তো দেখো আমি লাল করে কিন্তু চিকেনগুলোকে ভেজে নিয়েছি, তো আরেকটু ভেজে এগুলোকে তুলে নেব। 2 পিঠই কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার কিন্তু চিকেনগুলোকে তুলে নেব, এর থেকে বেশি ভাজলে কিন্তু হবে না। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তুলে একটা প্লেটে রেখে দেব। এবার বাদবাকি যে 3 পিস আছে সেটা কিন্তু একসাথেই আমি দিয়ে দেব, একসাথে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখলে কত তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, খুব একটা সময় লাগে না বাড়িতে তৈরি করতে, আর অল্প খরচে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয় চিকেন ফ্রাইটা, বেশি খরচও হয় না। আর বাইরে গেলে তো কিন্তু এই 1-2 পিসের দামই কিন্তু অনেক পড়ে যায়। তো দেখবে অল্প খরচে বাড়িতে আর খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, আর ওই পয়সাতে কিন্তু অনেকগুলো হবে। তো দেখো এই চিকেনগুলোকেও কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টে বেশ লাল করে ফ্রাই করে নিয়েছি, আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, খুব সুন্দর হয়েছে কিন্তু ফ্রাই করা। তো দেখো চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি, আর এইগুলোকেও আমি এখন তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো সমস্ত চিকেন আমি তুলে নিলাম, এবার তোমাদেরকে একটা প্লেটে দেখাচ্ছি সার্ভ করে। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই চিকেন ফ্রাই বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগবে, আর অল্প খরচে অনেকগুলো কিন্তু চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। আর এটা টমেটো কেচাপ দিয়ে খেতে বেশি ভালো লাগে অন্য কিছুর থেকে। তো আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।